বিবিসির দর্শকপ্রিয় তথ্যচিত্র ভিত্তিক অনুষ্ঠান প্যানোরামা, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা এক বিতর্কিত অনুসন্ধানী পর্বের জেরে নতুন বিতর্কের মুখে অনুষ্ঠানটি। এরই মধ্যে বিকৃত বক্তব্য প্রচারের দায় নিয়ে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নেস। তবে তাতেও শেষ হচ্ছে না বিতর্ক। এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলো জানায় ১৪ নভেম্বর পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে প্যানোরামা বিতর্কিত ডকুমেন্টারিটি সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে $1 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে মামলার হুমকি দিয়েছেন তিনি। এদিকে ঘটনাটির জন্য সংসদীয় কমিটির কাছে ক্ষমা চেয়েছেন বিবিসির চেয়ারম্যান সামির শাহ। জানান, ট্রাম্পের ভাষণের সম্পাদনাকৃত অংশটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় বলে স্বীকার করে বিবিসি। এটি আরো সুন্দরভাবে করা যেত বলে মত তার, কিন্তু বিষয়টি নিয়ে বিবিসি শুরু থেকেই উদাসীন ছিল এমন অভিযোগ উড়িয়ে দেন তিনি। পাশাপাশি ঘটনাটির জন্য ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার কথা ভাবছেন বলেও জানান শাহ। বিপত্তির শুরু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ২০২৪ সালের ২৮শে অক্টোবর ট্রাম্প এ সেকেন্ড চান্স নামে একটি অনুসন্ধানী পর্বকে ঘিরে, যেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগ ওঠে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ বিতর্কিত ডকুমেন্টারিটি নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস করেছে, যেখানে উল্লেখ করা হয় প্রামাণ্য চিত্রটিতে ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছে যাতে মনে হয় তিনি ক্যাপিটাল হিলে হামলা করার জন্য সমর্থকদের উস্কে দিয়েছিলেন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।